আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন। অবশ্যই থাম্বনেল ক্যাপশনে আপনারা দেখেছেন শবে বরাতের ওই যে নফল নামাজ কিভাবে পড়তে হয়। বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ। তো আসুন সময় নষ্ট না করে মূল ভিডিওতে আসি। তো প্রথমত আমরা জানবো যে ওই নামাজ ওই রাত্রির অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে, যেগুলো আপনারা সকলেই জানেন। আমি আমার অন্য ভিডিওতেও বলে দিয়েছি। তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো প্রথমত আমরা নিয়ত কিভাবে করবে, অনেকের প্রশ্ন আমি দেখে থাকি সোশ্যাল মিডিয়াতে, অনেকে কোয়েকশন করেন বা নিয়তের জন্য অনেক প্রশ্ন করে থাকেন নিয়ত কিভাবে করতে হয়। দেখেন, বুখারী শরীফের হাদিস ইন্নামাল আহমালু বিন্নিয়াত। আপনার প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনার নিয়তটা গুরুত্বপূর্ণ। নিয়ত নিয়ত না হলে আপনার কিছুই থাকবে না। তো সেই হাদিস মুয়াফিক যে নিয়ত, এটা বলে না যে আপনি আরবিতে নিয়ত করতেই হবে। তো আমরা যেইভাবে যে নামাইতানা সল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতা সালাতিল ওইভাবে যে নিয়ত করি, ওইভাবে কিন্তু নিয়ত করাটা আপনার জন্য প্রয়োজন না। আপনি যদি নাও জানেন, তাহলে নিয়ত হলো আপনি আপনার মন দ্বারা, দিল দ্বারা আপনি যেটা নিয়ত করবেন ওইটাই নিয়ত। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন। নিয়ত হলো এটাই যে আপনি দিল দ্বারা, আপনি মন দ্বারা যেগুলা করবেন ওইগুলাও এটাই নিয়ত যে আমি শবে বরাতের রাত্রের নফল নামাজ পড়ছি ২ রাকাত। এইভাবে আপনার মনে এনে আপনি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতে পারেন। ওইটাই কিন্তু নিয়ত হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন নিয়তের ক্ষেত্রে তো চাইলে অনেকেই যে প্রশ্ন করে নিয়ত, তো সেই ক্ষেত্রে আমি নিয়তটাই বলে দিই যে এই নামাজ এই রাত্রির নিয়ত হলো নামাজান সল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল শবে বরাত নফল। এটা নফল নামাজ। শবে বরাত নফল মুতাফাজ্জিআন ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা নিয়তের বিষয়টা জেনে গেছেন। আসলে নিয়ত গুরুত্বপূর্ণ নয় যে আপনি আরবিতে নিয়ত করতে হবে। তো প্রথমে আপনি নিয়ত করবেন আল্লাহু আকবার বলে নিয়ত করে। এখন কিন্তু আমরা রাকাতায় বলেছি ২ রাকাত করে পড়তে হয়। নফল নামাজগুলা ২ রাকাতের হয়। তো ২ রাকাত নামাজ পড়তে হলে প্রথমে নিয়ত বেঁধে তারপর আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে আমরা নরমাল স্বাভাবিক নামাজে যেভাবে করি ওইভাবে কিন্তু সেই নামাজই। তো সেই ক্ষেত্রে আপনাকে আমি এটা বলে দেওয়া লাগবে না, আপনি জানবেন। তো সূরার ক্ষেত্রে অনেকে অনেক প্রশ্ন করে থাকে যে এই নামাজে কি সূরা দিয়ে পড়তে হয়? দেখেন ভাইয়েরা, আসলে সূরা বলতে কোনো নির্দিষ্ট সূরা দিয়ে পড়তে হবে এটা কিন্তু গুরুত্ব নয়। আপনি চাইলে যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আর হ্যাঁ, কিছু নির্দিষ্ট সূরা এজন্যই বলা হয় যে কিছু হাদিসে পাওয়া যায় যে কি হয়, কিছু সূরার গুরুত্ব অনেক বেশি থাকে এবং সেই সূরাগুলা দিয়ে আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনার সওয়াব অনেক বেশি থাকবে। সেই ক্ষেত্রে আপনি পড়তে পারেন। তো আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু সূরা বলে দেব। আপনারা চাইলে ওইগুলা দিয়েই পড়তে পারবেন। যেমন আপনি ১ম রাকাতে সূরা ফাতিহার সাথে যদি সূরা ফাতিহার সাথে ইন্না আনজালনার ওই সূরাটি আপনি মিলান তাহলে ভালো হবে, যদি পারেন। এবং ২য় রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে আপনি চাইলে সূরা ইখলাস যেটা রয়েছে ওইটা ৩ বার মিলাতে পারেন। তো আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। ১ম রাকাতে সূরা ফাতিহার সাথে ৩ বার ইন্না আনজালনা পড়বেন এবং ২য় রাকাতে রুকু সিজদা সেইম আমার নরমাল নামাজের স্বাভাবিক নামাজের সাথে। আশা করি আপনারা ওই বিষয়টা বুঝতে পারছেন। তো সেই 2nd রাকাতে ২য় রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে ৩ বার সূরা ইখলাস। সূরা ইখলাস আপনারা অবশ্যই জানেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো ওইটা আপনি পড়বেন। তো ওই হলে যদি আপনি পড়েন তাহলে আপনার সওয়াব অনেক বেশি হবে। কেননা ওই সূরার গুরুত্ব, ফজিলত অনেক বেশি। তো আপনি কেউ যদি ওই সূরা দিয়ে যদি চান, না আমি এই সূরা দিয়ে পড়ব না, কোনো অসুবিধা নাই। আপনি যেকোনো সূরা দিয়ে নরমাল আপনি ১ম রাকাতে সূরা ফাতিহা পড়লেন এবং সূরা ফাতিহার সাথে সূরা ফিল, আলাম তারা পড়ালেন। 2nd রাকাতে আপনি পড়লেন সূরা ফাতিহার সাথে সূরা অ্যা ফি কুরাইশ পড়লেন, লিইলাফি কুরাইশ আপনি পড়তে পারেন। এতে কিন্তু কোনো প্রবলেম, কোনো অসুবিধা নাই। আপনি যেইভাবে চাইবেন সেইভাবে পড়তে পারেন। ওইটা নফল নামাজ। তো আরো একটা বিষয় আপনাদেরকে বলি যে আপনি ২ রাকাত নামাজ পড়ে আরো ২ রাকাত পড়বেন। ২ রাকাত পড়ে দোয়া না করে আপনি আরো ২ রাকাত পড়বেন। ৪ রাকাত নামাজ হওয়ার পরে আপনি কিছু ইস্তেগফার করে দুরূদ শরীফ পড়ে কিছু দুরূদ শরীফ পড়ে কিছু ফু অ্যা অ্যা ইস্তেগফার পড়ে আপনি দোয়া করবেন। তারপর আরো ২ রাকাত ৪ রাকাত করে ৪ রাকাত পর আপনি একবার দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি যে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ওই বিষয়টা। তো দেখেন বন্ধুরা, ওইভাবে আপনি নামাজ পড়তে পারেন। আবার আরো একটা বিষয় যে অনেকে বলে ১২ রাকাত নামাজ পড়তেই হবে। অনেকে বলে না ১২ রাকাত নামাজ পড়তেই হবে বা ১২ রাকাত পড়েন। আসলে ঐরকম কোনো বিষয় নয়।
বিষয়টা এইগুলা কিন্তু মানুষের সৃষ্টি, বানোয়াট। দেখেন 12 রাকাত পড়তে হবে এই বার্ষিক কোনো বিষয় নেই। আপনি চাইলে 4 রাকাত পড়তে পারেন। আপনি চাইলে 100 রাকাত পড়তে পারেন। ওইটা কিন্তু আপনার বিষয়। আপনি অ্যা আমি যে বেশি রাকাত নামাজ পড়বো ওইটা গুরুত্ব নয়। গুরুত্ব এটা আপনি সহিহ শুদ্ধভাবে কত রাকাত নামাজ পড়ছেন। ওটা কিন্তু আল্লাহর কাছে মকবুল। দেখেন নফল নামাজের অনেক গুরুত্ব রয়েছে। তিরমিজি শরীফের একটা হাদিস রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে মানুষ নফল নামাজ করে তাদের ফজিলতটা বলছি দেখেন। যে মানুষ নফল নামাজ পড়বে তিরমিজি শরীফের হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ফেরেশতাদেরকে বলবেন যে ফেরেশতারা বলবে আল্লাহ ইয়া ইয়া আল্লাহ এই মানুষের তো অনেক ফরজ নামাজে ঘাটতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তোমরা দেখো যে ওই মানুষের আমলনামার মধ্যে নফল নামাজ আছে কিনা। যদি এর আমলনামার মধ্যে নফল নামাজ রয়েছে তাহলে ওই নফল নামাজগুলা তার ফরজের মধ্যে দিয়ে দাও। ফরজের মধ্যে পূর্ণ করে তাকে মাফ করে দাও। ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেওয়ার চেষ্টা করবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। দেখেন নফল নামাজের অনেক গুরুত্ব রয়েছে। নফল নামাজ পড়ে আপনি আল্লাহর নিকটতর তাই না যে নফল নামাজের গুরুত্ব ভেবে আপনি ফরজ ছেড়ে দেবেন। ফরজ ওইগুলো তো কম্পালসরি, এগুলো তো পড়তেই হবে। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ওই রাত্রিতে বেশি করে নফল নামাজ পড়ার চেষ্টা করবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন, ইস্তেগফার করবেন, তওবা করবেন। বিশেষ করে তওবা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ তওবা। জীবন ভর্তি গুনাহ ওইগুলো আল্লাহ তাআলা তওবার মাধ্যমে মাফ করে দেবেন ওই রাত্রিতে। সবাই দোয়া করবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সামনে আরো কোনো নতুন ইসলামিক রিলেটেড ভিডিওর